অদম্য একটি জাতিকে দমাতে কত আয়োজন হতে পারে তা মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশ ইরানের দিকে তাকালে বোঝা যায়। যখন একটি দেশের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা একসাথে ফিরে আসে, তা শুধু অর্থনৈতিক চাপই নয়, বরং কূটনৈতিক অচলাবস্থাকেও চরমে পৌঁছে দেয়। ইরানের ক্ষেত্রেও এবার এমন একটি মুহূর্ত এসে দাঁড়িয়েছে। সম্প্রতি জাতিসংঘে ভোটাভুটির পর ঘোষণা করা হয় শনিবার রাত ৮টা বা রবিবার রাত ১২টা থেকে ইরানের ওপর সব জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। রাশিয়া ও চীন শেষ মুহূর্তে প্রস্তাব দিয়েছিল অন্তত ৬ মাসের জন্য বিলম্ব করা হোক, যাতে আলোচনার দ্বার খোলা থাকে। কিন্তু তাদের খসড়া প্রস্তাব ব্যর্থ হয়। ১৫ সদস্যের পরিষদে মাত্র ৪টি দেশ সমর্থন দেয়, ৯টি দেশ বিরোধিতা করে এবং ২টি দেশ ভোট থেকে বিরত থাকে। ফলাফল স্পষ্ট, পশ্চিমা শক্তিগুলো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পথে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের জাতিসংঘ দূত বারবারা উড বলেন, পরিষদের কাছে কূটনৈতিক সমাধানের জন্য প্রয়োজনীয় আশ্বাস নেই, তাই আর দেরি করা সম্ভব নয়। এই ঘোষণার মাধ্যমেই কার্যত ইরানকে নতুন করে চাপের মুখে ফেলে দিল পশ্চিমা জোট। তবে তেহরানের প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিক। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের সন্ধান করবে না, বরং সমৃদ্ধ ইউরেনিয়াম কার্যক্রম নিয়ে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে তারা প্রস্তুত। একই সাথে তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকেও বেরিয়ে আসবে না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি ইরানের অবস্থান এতটাই স্পষ্ট হয়, তবে কেন পশ্চিমা শক্তিগুলো এতটা আক্রমণাত্মক অবস্থান নিল? এর উত্তর খুঁজতে গেলে সামনে আসে গত জুন মাসের ঘটনা প্রবাহ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান পাল্টা পদক্ষেপ নেয়। এরপরই ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ শুরু করে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের সিদ্ধান্ত নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে, কারণ ইরান আগেই সতর্ক করেছে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। এখন নজর থাকবে ইরান সেই জবাব কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ রাখে নাকি অর্থনৈতিক ও সামরিক পর্যায়েও প্রতিফলিত হয়। আফরিদা ইফরাত, নিউজ 24।